ভিডিওতে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে জানবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এবং এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর প্রচুর ইউজ করা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং ইন্টারভিউ কোশ্চেনেও এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থেকে জিজ্ঞাসা করা হয়। তো এই ভিডিওতে তোমরা ইন্ডাকশন মোটরের ফুল বেসিক সম্পর্কে জানতে পারবে। তো তোমরা ইন্ডাস্ট্রিতে এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর প্রচুর দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ ইন্ডাকশন মোটর এখানে ইউজ করা হয়েছে। তো ইন্ডাস্ট্রিতে এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর প্রচুর ইউজ করা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করা হয়েছে। তার মানে বুঝতে পারতেছো যে এটা কতটা গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার এই টপিকটা অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে। ইভেন আমাদের বাসাবাড়িতে যে সিলিং ফ্যান রয়েছে এখানেও কিন্তু এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। ইভেন এই যে আমাদের ডিশ ওয়াশার যেগুলো রয়েছে, অর্থাৎ অটোমেটিক যে থালি বা আমাদের যে প্লেটগুলো রয়েছে সেগুলোকে ধুয়ে দেয়, তো সেখানেও কিন্তু এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। আবার ওয়াশিং মেশিন যদি তুমি দেখো, ওয়াশিং মেশিনের ভিতরেও এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থাকে। ইভেন আমাদের যে টেবিল ফ্যান রয়েছে বা আমাদের যে স্ট্যান্ড ফ্যান যেগুলোকে বলা হয় সেখানেও কিন্তু এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর রয়েছে। তার মানে দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। সো ইন্টারভিউ কোশ্চেনও এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থেকে জিজ্ঞাসা করা হয়। তার মানে তোমার বেসিক যদি এখান থেকে না থাকে তাহলে তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিতে পারবে না। ইভেন তোমার সেমিস্টার এক্সামেও কিন্তু এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থেকে কোশ্চেন আসে। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি এবং দেখি এটা কীভাবে কাজ করে। তো প্রথমে যদি তুমি এই ইন্ডাকশন মোটরটা খুলো তাহলে এই ক্ষেত্রে তোমাকে প্রথমে কভারগুলো খুলতে হবে, এবং এখানে তুমি একটা বিয়ারিং পাবা, এবং আমাদের মেইন পার্ট হচ্ছে একটা রোটর। এটাকে কি বলা হবে? রোটর বলা হবে। আর এটা যে রয়েছে এটা হচ্ছে স্টেটর বলা হয়, স্টেটর। আর এখানে স্টেটর ওয়েন্ডিং থাকে, ভিতরে কপারের ওয়েন্ডিং করা থাকে। রোটর মানে কি? রোটর মানে রোটেট করা। রোটেটের বাংলা কী হবে? ঘোরা। তার মানে এটা ঘোরার সাথে সম্পর্কিত, মানে এখানে এটা ঘুরবে, এটা ঘুরবে। আর স্টেটর মানে কি? স্টেশনারি। স্টেশনারি মানে কি? স্থির। তার মানে এটা স্থির থাকবে, এটা ঘুরবে না, এটা এরকম স্থির অবস্থায় থাকবে। আর এটা কি? ঘুরবে, মানে একটা ঘূর্ণনশীল অবস্থায় থাকবে। আর পিছনে একটা পাখা থাকে, সেটা তোমাকে দেখাচ্ছি সেটা কি করবে দেখো। এবং এই যে আরেকটা তোমার চিত্র দেখতে পাচ্ছ, এই যে পিছনে একটা কাভার থাকে এবং এখানে একটা পাখা থাকে। এই পাখাটার কাজ কি? পাখাটা যখন আমাদের এই রোটরটা ঘুরবে সাথে সাথে পাখাটাও ঘুরবে, এবং পাখাটা ঘুরলে আমাদের ভিতরে ঠান্ডা রাখবে, অর্থাৎ কুল রাখবে। আর এখানে এই যে নাটগুলো যেগুলো রয়েছে এই নাটগুলো তোমাকে খুলতে হবে। নাটগুলো খুললে তুমি ধীরে ধীরে এই দেখো এই পাশে যদি তুমি নাটগুলো খুলো তাহলে তুমি ভিতরে প্রবেশ করতে পারবা, অর্থাৎ ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো তুমি দেখতে পারবা। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের রোটর, এটা ঘুরবে। আর এটা হচ্ছে আমাদের স্টেটর, আর স্টেটরের মধ্যে এই যে স্টেটর ওয়েন্ডিং থাকে যেগুলো আমরা একটু পরে দেখবো। তাহলে এই হচ্ছে অবস্থা। তার মানে তোমাকে নাটগুলো খুলে ভিতরে পার্টসগুলো তুমি বের করতে পারবা। আর বেসিক পার্টসগুলো সম্পর্কে এখন আমরা দেখি চলো। তাহলে যদি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মেইন পার্টসের কথা বলা হয় তাহলে এটা মেইন পার্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। তাহলে স্টেটর কাকে বলবো? স্টেটর হচ্ছে স্টেশনারি পার্ট, অর্থাৎ যেটা স্থির থাকবে। আর রোটর কোনটা? যেটা রোটেট করবে বা ঘূর্ণনশীল অবস্থার সাথে জড়িত, যেটা সেটা থাকবে হচ্ছে রোটর। তাহলে মেইন দুইটা পার্ট থাকবে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, একটাকে বলবো স্টেটর আর একটাকে বলবো রোটর। এখন চলো দেখি নেক্সটে কী আছে আমাদের। তাহলে এই যে তোমরা একটা এখানে পিকচার দেখতে পাচ্ছ, এখানে এই যে এটা এই পার্টটাকে আমরা কী বলবো? এই পার্টটাকে বলবো হচ্ছে আমরা স্টেটর, আর এটাকে বলবো হচ্ছে রোটর। আর রোটরের সাথে বেয়ারিং থাকে যেটা মেকানিক্যাল পার্ট, সেটা পরে দেখি আমরা। বাট আমাদের ইলেকট্রিক্যালের মেইন যে কম্পোনেন্ট তাহলে হচ্ছে দুইটা পাইলাম, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর পেলাম। আর এখানে তোমাকে এই পিকচারগুলো দেখানো হচ্ছে কারণ এই পিকচারগুলো দেখলে তোমার মেমোরিতে পিকচারগুলো সেভ আকারে থাকবে। তো যত বেশি পিকচার দেখবা এগুলো সেভ আকারে থাকবে। ইন ফিউচারে পরীক্ষার হলে বলো বা তোমার ভাইভাতে বলো বা তোমার নেক্সট যখন এগুলো নিয়ে কাজ করবা তখন এই পিকচারগুলো তোমার মেমোরি থেকে রিমেম্বার করা সহজ হবে, মনে করা সহজ হবে। আর যদি থিওরি পড়ে দেয় বা থিওরি যদি তুমি জাস্ট একটু রিডিং পড়ে যাও সেক্ষেত্রে তোমার ক্যাপাসিটিটা অনেক কমে যাবে। সেজন্য বেশি বেশি পিকচার দিয়ে পড়াটা উত্তম। সেক্ষেত্রে তোমাকে বেশি বেশি পিকচার দেখাচ্ছে এখানে, তাহলে এগুলো দেখলে তোমার মাথায় এগুলো থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে স্টেটর যেটা রয়েছে, স্টেটরের মাঝে তুমি দেখতে পাবা স্টেটরের মধ্যে এই যে আমাদের মেইন পার্ট হচ্ছে এটা, অর্থাৎ এই যে আমাদের স্টেটর যে পার্টটা রয়েছে এখানে আমাদের ওয়েন্ডিং করতে হবে, অর্থাৎ এর ভিতরে কপারের ওয়েন্ডিং করতে হবে। এখন স্টেটরটা অ্যাকচুয়ালি কী দ্বারা তৈরি করা হয়? স্টেটরটা অ্যাকচুয়ালি সিলিকন স্টিল দ্বারা তৈরি করা হয়। এসআইতে সিলিকন বোঝাচ্ছে, সিলিকন স্টিল দ্বারা আমাদের এই স্টেটরটা তৈরি করা হয়। এবং এই সিলিকন স্টিল কিন্তু পুরোটা একটা সাথে থাকে না, পুরোটা একটা না, এগুলো পাতলা পাতলা শীট করে 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 আঠা দ্বারা যুক্ত করে এরকম একটা আকার তৈরি করা হয়। তার মাঝখানে থাকবে হচ্ছে আমাদের ওয়েন্ডিং করা থাকবে, কপারের ওয়েন্ডিং করা থাকবে। কপারের তার কি থাকে? যে আমাদের বাসাবাড়িতে যে তার থাকে ভিতরে দেখবা যে কপারের তার থাকে, সেই কপারের তার দ্বারা এখানে ওয়েন্ডিং করব, সেটা আমরা একটু পরে দেখতেছি। আর এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে সরাসরি আমার সিলিকন স্টিলের একটা এরকম মোটা সিলিকন স্টিল ইউজ না করে আমরা কেন পাতলা পাতলা শিট করলাম? কারণ হচ্ছে এখানে একটা লস হয়, যদি পাতলা পাতলা শিট করা হয় তাহলে লসটা কমে যায়। কী লস কমে যায়?
আমাদের একটা এডি কারেন্ট লস হয়, এডি কারেন্ট, আমাদের একটা এডি কারেন্ট হয়। এডি কারেন্ট সম্পর্কে বিস্তারিত তোমরা আমার ভিডিও এই চ্যানেলে গেলে পাবা। তো এডি কারেন্টটা যখন উৎপন্ন হয় তখন সেখানে এই কারেন্টের কারণে একটা লস ঘটে। সেই লসটা কমানোর জন্য এখানে এই লেমিনেশন করা হয়, অর্থাৎ এই সিলিকন স্টিল যেগুলো রয়েছে সেগুলোর লেমিনেশন করা হয়। লেমিনেশন মানে কি, পাতলা 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 শীট একত্রে যুক্ত করে একটা এরকম স্তর করা হয় যাতে করে ওই এডি কারেন্ট লসটা হয়, কমে যায়। বাস, এই হচ্ছে বেসিক কাজ। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্র্যাকটিক্যাল, এই যে পাতলা পাতলা শীট করে 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 আঠা দ্বারা যুক্ত করা হয় কারণ হচ্ছে এডি কারেন্ট লসটা কমে যাবে। এবং এই স্লটের মধ্যে আমাদের এই ওয়েন্ডিংগুলো বসানো থাকে। এখন আসি হচ্ছে আমাদের রোটর পার্টে। রোটর পার্ট কী করবে, আমাদের ঘূর্ণনের সাথে সম্পৃক্ত থাকবে। এখন রোটর পার্টে আমরা স্কোয়ারেল কেজ রোটর ইউজ করব। এখন তোমার অন্য প্রশ্ন আসতে পারে যে স্কোয়ারেল কেজ বিষয়টা কী। গুড কোশ্চেন। তো চলো এটা একটু দেখে নেই, স্কোয়ারেল কেজ বিষয়টা কী। এখানে এই যে তোমরা স্কোয়ারেল কেজ মানে কি, স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবিড়াল এবং কেজ মানে হচ্ছে খাঁচা। তাহলে এখানে স্কোয়ারেল কেজ মানে কি, কাঠবিড়ালের খাঁচা। এখন তোমরা যারা এই ভিডিওটা দেখেছো বা এই সম্পর্কে জানো, এই কাঠবিড়াল কিন্তু এরকম একটা খাঁচার মধ্যে দৌড়াতে তার পছন্দ, সেজন্য এরকম বিভিন্ন ধরনের তাদের কাঠবিড়াল নিয়ে এইভাবে খাঁচার মধ্যে তাদেরকে রাখা হয়, তারা দৌড়াতে থাকে এবং মানুষ দেখে মজা পায়। তো এরকম এই স্কোয়ারেল কেজ থাকবে। আমাদের এই যে রোটরটা ইউজ করবো হচ্ছে স্কোয়ারেল কেজের মধ্যে। দেখো এই যে কাঠবিড়াল যে খাঁচাটা রয়েছে এইরকম টাইপের আমরা রোটর ইউজ করবো এখানে। তাহলে আমাদের এই যে রোটরটা দেখতে পাচ্ছ, রোটরের যে একটা স্কোয়ারেল কেজের মতন, অর্থাৎ ওই যে কাঠবিড়ালের খাঁচার মতন, সেই জন্য এটাকে স্কোয়ারেল কেজ বলা হয় বা কাঠবিড়ালের খাঁচা এই রোটরের নাম দেওয়া হয়েছে, ইংলিশে এটাকে স্কোয়ারেল কেজ বলা হয়। আর সবার শেষে দেখো একটা এই এন্ড রিং দ্বারা যুক্ত করা আছে, অর্থাৎ এই যে খাঁচার যে পাতগুলো আছে বা রডগুলো যেগুলো আছে সেগুলো সবার শেষে একটা এন্ড রিং দ্বারা যুক্ত করা হয়েছে। আর এর ভিতরেও কিন্তু লেমিনেটেড কোর দেওয়া থাকে। এই যে আমরা যেমন দেখলাম স্টেটরে কী ছিল, স্টেটরে আমাদের লেমিনেটেড কোর ছিল, অর্থাৎ লেমিনেশন করা ছিল। লেমিনেশন মানে কি, লেমিনেশন মানে হচ্ছে পাতলা পাতলা শীট একত্রে করে একটা স্তর তৈরি করা, সেটাকে বলা হয় লেমিনেশন করা। এখন এই রোটরের মধ্যেও এরকম যে কোর আছে যেগুলোকে কোর বলা হবে সেগুলোকে লেমিনেটেড করবো। লেমিনেটেড মানে কি, পাতলা পাতলা শীট করে একত্রে যুক্ত করব। সেই শীটগুলো এই রোটরের ভিতরে ঢুকানো হয়। রোটরের ভিতরে ঢুকানো হলে কী হবে, সেখানে ওই যে আমাদের এডি কারেন্ট লসটা কমানো যাবে। এই যে দেখতে পাচ্ছ এরকম সলিড একটা রোটর তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে এটাকে এর মধ্যে ঢুকে দেওয়া হয়, ঢুকে দিলে এরকম একটা রোটরের শেপ পাওয়া যাচ্ছে। এবং এই যে রোটরের সামনে যে মাথাগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে শ্যাফট, ইংলিশে বলা হয় শ্যাফট, মানে এটা ঘুরবে, এখান থেকে আমরা লোড ইউজ করতে পারবো পরবর্তীতে যা আমাদের দরকার। আচ্ছা, এই হচ্ছে বেসিক। এই যে দেখতে পাচ্ছ একটা খাঁচার মতন, স্কোয়ারেল কেজ খাঁচার মতন, এবং পাশে সবার শেষে এন্ডিং দ্বারা যুক্ত করা আছে, আর এটাকে বলা হচ্ছে শ্যাফট বলা হয় এটাকে। আর এই যে দণ্ড থাকে তোমরা একটু আগে দেখলাম, এবং এর মাঝখানে কি থাকবে, লেমিনেটেড কোরগুলো ঢুকানো থাকবে। লেমিনেটেড কোরগুলো ঢুকানোর কারণ কি, লসটা কমানোর জন্য। আর লেমিনেটেড কোর অ্যাকচুয়ালি কী বোঝায়, এই যে পাতলা পাতলা শীট একত্রে যুক্ত করে লেমিনেশন করা হয়েছে এখানে। এই যে তোমরা আরেকটা দেখতে পাচ্ছ, এই যে স্কোয়ারেল কেজ এখানে, অর্থাৎ খাঁচার মতন সবার শেষে এন্ডিং দ্বারা যুক্ত করা আছে, এবং এই খাঁচার মাঝখানে লেমিনেটেড কোর করা থাকে।